নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আমি তৈরি করব সুজির হালুয়া। তার জন্য কিছুটা কাজু কিশমিশ আর কিছুটা আমন্ড খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। ঘি দিলে অবশ্যই ভালো হয়, তবে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে তুলে রাখবো, সুন্দর করে ভাজবো। দেখুন কাজু কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে। সুন্দর করে ভেজে আমি এটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এবার সুজিটাকে সুন্দর করে ভেজে নেব। আমি এখানে ছোট এক প্যাকেট সুজি দিয়েছি। আপনারা যে যেরকম চাইবেন সেরকম তৈরি করবেন। পরিমাণটা সেরকমভাবেই, সব কিছুর পরিমাণটা সেরকমভাবেই নিতে হবে, নিজেদের আন্দাজ মতো আর কি। আমি এখানে যেমন ছোট এক প্যাকেট সুজি নিয়েছি, সেই পরিমাণ মতো আমি এখানে দুধ ইউজ করব। এটা সবই আন্দাজের উপরে। এবার দেখুন সুজিটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার এই সুজির মধ্যে আমি দুধ দিয়ে পরিমাণ মতো, সব কিছুই নিজেদের আন্দাজের উপরে, এখানে আমি কোয়ান্টিটি বলতে পারছি না, পরিমাণ মতো দুধ দিয়ে আমি সুজিটাকে এবার সুন্দর করে নেড়ে ভিজিয়ে রাখবো। সুজিটা যাতে দলা না বেঁধে যায়, তার জন্য সুজিটাকে সুন্দর করে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে, মানে অতিরিক্ত গরম করে আমি এবার চিনি দিয়ে নয়, আমি করব মিশ্রি দিয়ে। মিশ্রি ক্যারামেল করে নেব। মিষ্টিটাকে ক্যারামেল করে নেব পরিমাণ মতো, যতটা সুজি দেবেন। একটু মিষ্টি দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো গলে যাচ্ছে। ক্যারামেলটা তৈরি করে নিই। মিষ্টি দিয়ে করলে স্বাদটা আমার মনে হয় বেশি ভালো হয়, সেটা পায়েস হোক কিংবা সুজি। মিষ্টি দিয়ে করলে স্বাদটা অন্যরকম হয় চিনির থেকে। এটা আমি ক্যারামেল করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে। আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি এখন। খুব সুন্দর কিন্তু সবগুলো মিশে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিতে হবে। এমন করে করলে সুজির কালারটা খুব সুন্দর আসে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সুজিটা। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়তে হবে। সুজির হালুয়া কিন্তু একদম শেষের পথে, মানে প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব এলাচ গুঁড়োটাকে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর ঠান্ডা হলে অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। কে কে ভালোবাসেন সুজির হালুয়া, প্লিজ কমেন্ট করে বলবেন।